নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্রবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলুন আগে একটি ভিডিও দেখে নিই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোচবিহারে যে সভা হয়েছিল সেই সভার উপস্থিত একটি পরিযায়ী শ্রমিকের কথা আমরা আগে শুনে নিই, তারপর বিস্তারিত আলোচনায় আসব। বলছে 5,000 টাকা করে দিবে, দেয়নি আজ পর্যন্ত। মূল সমস্যাটা কোথায় কাজ করতে তুমি? আমি কাজ করতাম হায়দ্রাবাদে, ঠিক আছে, হায়দ্রাবাদে মিয়াপুর, ঠিক আছে, HMD রোড সোনাপুরি, মানে আরবান রাইস কোম্পানিতে, মানে লেবারি কাজ করতাম, ঠিক আছে। ওখানে কাজ করতাম যখন, তখন আমাকে বলেছিল যে মানে ওখানে থেকে মানে পুলিশ, যখন আমরা রবিবারে যেতাম পুলিশ লাঠিটা মানে অন্যরকম করতো, যখন বাংলা ভাষায় কথা বলতাম অন্য একটা কথা বলতো, ঠিক আছে, মানে একটু মানে অন্য নজরে দেখতো আমাদেরকে, ঠিক আছে, মানে তিক্ত নজরে। তারপরে আমরা যখন আসলাম, ঠিক আছে, মানে পরে শুনলাম যে মমতা ব্যানার্জি ভাতা দিবে, হ্যান দিবে, পরে তো বাড়ির লোকও বলছে হ্যাঁ চলে যায় হ্যান তেন, পরে এখন তো আসলাম কিছুই হলো। আমি 1.5 মাস আগে ওই ধূপগুড়ি গেছিল না, তখন ওনাকে চিল্লা বলছিলাম, ঠিক আছে, পরে ওনার পাশে একজন ব্যক্তি ছিল, তো ব্যক্তিরা বললো যে মানে তুমি ওর সাথে কথা বলো, ওই ব্যক্তিটা পাঠালো, কিছুই হলো না। আমার নাম বিশঙ্কর দাস, আমার বাড়ি মাদারিহাট। এই বার্তাটা তুলে ধরার জন্য আজকে এখানে এসেছিলেন? আমি শুধু না, অনেক যুবক এখানে আসছে, মানে উত্তরবঙ্গে কোনো রোজগারই নাই ছেলেদের। ভাতা দিচ্ছে, ঠিক আছে, ভাতা দিয়ে দেশ এখন না, সোজা কথা, ভাতার ভাতা দিয়ে দেশটা এখন না কোনো কিছু। ওই মহিলাদের 1,000 টাকা দিয়ে হবে, ঠিক আছে, আমাদের কোনো কিছুই হবে না, আমাদের ওই লাঠি ডাঙ্গা খাইতেই হবে। হায়দ্রাবাদে গেলে ওখানে লাঠির বাড়ি খেতে হয়, কলকাতায় গেলে ওখানে বলে উত্তর বাংলা তোরা ভিখারি, ওই উত্তর বাংলা ভিখারি বলে আমাদের লাঠি ডাঙ্গা মারে, যেখানে যাই সেখানে মারে। এখানে তো কাজই নাই, কি করবো? এখানে বাড়ির লোক বলে বসে আছিস, কি আছিস, বা এখানে বাড়ির লোক উল্টা পাল্টা কথা বলে, আর বাইরে গেলে রোজগার নাই। হায়দ্রাবাদে গেলে বলে বাংলাদেশি, বা গুজরাটে গেলে বলে বাংলাদেশি, আর কলকাতায় গেলে উত্তর বাংলা ভিখারি। কই যাবো আমরা এখন? এখানে তো রোজগার নাই, কই যাবো আমরা? কিছুই তো নাই এখানে। তো এই অবস্থা তো আমার না, উত্তর বাংলা অনেক আমার বলছি যুবক আছে না, বেরোজগার, ওদের প্রবলেম এটা, কোনো কিছু নাই, খালি এটাই হবে, আর কিছু। তুমি কোথা থেকে এসছো তুমি? আমার বাড়ি মাদারিহাট। আমি তো এসেছিলাম 5,000 ভাতার জন্য, হইল না। শুনলেন বন্ধু, পরিযায়ী শ্রমিকের বক্তব্য। ভাতা ভিক্ষা দিয়ে দেশ চলে না, দেশ চলে অন্য কিছুতে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বেরোজগারি চলছে, মানুষের কাজ নেই, বেকারত্ব, মুখ্যমন্ত্রী যতই বলুন 100% কাজ করেছেন, 100% কাজ করেছেন, বাস্তবে তিনি বেকারত্বের জায়গায় বিগ জিরো। তার প্রমাণ এই পরিযায়ী শ্রমিক। সে বিভিন্ন রাজ্যে কাজে গেছে এর আগে, এবং সেখানে গিয়ে বাঙালিদের যে কী দুরবস্থা এই বর্তমান মুখ্যমন্ত্রীর জন্য হয়েছে সেটা বর্ণনা তার মুখ থেকেই বেরিয়ে এসছে। তৃণমূলেরই সভাস্থলে, মুখ্যমন্ত্রীর সভাস্থলে, তৃণমূল সমর্থকদের সামনেই তার বক্তব্য প্রস্ফুটিত যে শুধুমাত্র এই ভাতা, মেলা, খেলা এই সমস্ত দিয়ে দেশ চলে না, মানুষের পেট চলে না। মানুষের পেট চালানোর জন্য দরকার কাজ। সেই কাজের জায়গা যদি না তৈরি করা যায়, সেটা মানুষের সঠিক দিশা দেখানো সম্ভব নয়। আজ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে গেলে বাঙালিরা হাসির খোরাক হচ্ছে। যখনই প্রশ্ন করছে সে কে, বাঙালি যখনই পরিচয় পাচ্ছে তখনই কেউ ভিখারি বলছে, কেউ বাংলাদেশি বলছে ইত্যাদি বলে তাদেরকে অবহেলা করছে, অট্টহাসি করছে এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। এর জন্য দায়ী কে? আমাদের ভাবতে হবে। এর জন্য বাংলার মানুষকে ভাবতে হবে। আজকে বাঙালির এই দুরবস্থার জন্য দায়ী কে? বাঙালিকে ভিখারি বলা হচ্ছে কেন? একটা সময় ছিল সারা ভারতবর্ষের মানুষ বাঙালিকে সম্মান করত, বাঙালিকে আলাদা নজরে দেখত, তাদেরকে উচ্চ স্থান দিত। কিন্তু আজকে বাঙালির এত অধঃপতন কিসে হলো? কেন বাঙালিকে ভিখারি বলা হচ্ছে? কেন বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে? কেন বাঙালিকে রোহিঙ্গা বলা হচ্ছে? এর জন্য কিন্তু দায়ী অন্য কেউ নয়, এর জন্য দায়ী আমরা, এই রাজ্যের বর্তমান প্রশাসক। কেন তারা এমনভাবে একটা মুখ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের যে এই বাংলাতেই বাংলাদেশি মানুষের সংখ্যা বেশি, এবং এই বাংলাদেশি মুসলমান সহ বিভিন্ন
রোহিঙ্গাদেরকে এখান থেকেই বিভিন্ন ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এরাই বিভিন্নভাবে অকর্মের সঙ্গে কুকর্মের সঙ্গে যুক্ত। ভারতবর্ষের কোথাও যদি সন্ত্রাসী হামলা হয় সেখানেও এই বাংলা যোগ পাওয়া যায় আগে, এবং বাঙালির এই অধঃপতন, তাদের এই ভিক্ষাবৃত্তির জন্য দায়ী বর্তমান প্রশাসক। তারা ভাতা মেলা খেলা দিয়ে এই বাংলা সমাজকে নষ্ট করতে চাইছে, শিক্ষাকে ধ্বংস করতে চাইছে। তাই বাঙালিকে ভাবতে হবে, এখনও যারা এত কিছুর পরেও এত কিছু দেখেও যারা তৃণমূলকে ভোট দেবে বা 2026-এ ভোট দেবে, তারা সত্যিই মানুষকে না ভাবতে হবে এবং তাদের এর জন্য দায়ী থাকতে হবে। বাংলার এবং এই পশ্চিমবঙ্গের দুরবস্থার জন্য তারাও সমান দায়ী থাকবে, এটা বলা যেতেই পারে। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। আপনারা সকলেই ভারতের জন্য কাজ করবেন এই আশা রাখি।